যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আপনাদের টিকটক আইডিতে কি আগের মতো ভিউ হচ্ছে না? তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের টিকটক আইডিতে বড় ধরনের সমস্যা আছে। অনেকেই আছেন যারা অন্যের কাছে গিয়ে টিকটক আইডির সমস্যার সমাধান করেন, বাট এখন থেকে অন্যের কাছে যেতে হবে না, কারণ টিকটকের মধ্যে নতুন একটি সেটিং চলে এসেছে। ওই সেটিংয়ের মাধ্যমে আপনি নিজেই আপনার টিকটক আইডির সমস্যাগুলো বের করে সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, টিকটক আইডিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এটা চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, ডান পাশে প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট আপনারা এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমি একটি টিকটক আইডির প্রোফাইলের ভিতরে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে তেমন ভালো ভিউ হচ্ছে না। এর কারণ হচ্ছে এই টিকটক আইডিতে প্রবলেম রয়েছে। তো কিভাবে আমরা প্রবলেমটি খুঁজে বের করব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রবলেম খুঁজে বের করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা 3 ডট লাইন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন দেখা যাচ্ছে। তার ভিতর থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস নামে, আপনারা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স। তো অনেকেই জানেন না এই অ্যানালাইটিক্সের কাজ কি। এই অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা আমাদের টিকটক আইডির পারফরমেন্স দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন 7 দিনে কত % ভিউ হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন 7 দিনে আমাদের কয়টা ফলোয়ার আছে টিকটক আইডিতে সেটাও আমরা জানতে পারবো। এরপরে যদি আমরা দেখি 7 দিনে আমাদের কয়টা লাইক পড়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন লাস্ট পোস্টে কতটা ভিউ হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে জানতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আরও অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখন আসি মূল কাজে। আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক নামে। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ ইউজারের জন্য টিকটক কোম্পানি এই অপশনটি এখানে অ্যাড করে দিয়েছে, যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওগুলোর সমস্যার সমাধান করতে পারেন। অর্থাৎ আপনাদের ভিডিওগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই অপশনটির মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। তো কিভাবে আপনারা খুঁজে বের করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট এই অ্যাকাউন্ট চেকের উপরে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্ক্যানিং শুরু হয়ে গেছে। আমার টিকটক আইডিতে যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিও কিন্তু একটি একটি করে স্ক্যান করা হবে। যে ভিডিওতে প্রবলেম পাবে সেই ভিডিওর সামনে লাল দাগ চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে প্রবলেম থাকবে না সেই ভিডিওর সামনে টিক মার্ক চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন একটি একটি করে অটোমেটিকভাবে স্ক্যান হচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই স্ক্যান করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের কোন ভিডিওতে প্রবলেম রয়েছে সেটা বের করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটি ভিডিও স্ক্যান করা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে আসছে। এখানে আমার 3টা ভিডিওতে পোস্ট রিস্ট্রিক্টেড চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো যে আমার কোন কোন ভিডিওতে রিস্ট্রিক্টেড চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার এই 3টা ভিডিওতে রিস্ট্রিক্টেড চলে আসছে। আমাকে যে কাজটি করতে হবে, আমার টিকটক প্রোফাইলে ঢুকে এই 3টা ভিডিও ডিলিট করতে হবে। ডিলিট করার সাথে সাথে কিন্তু আমার টিকটক আইডিটি আনফ্রিজ হয়ে যাবে। আর আমি যদি ডিলিট না করে রেখে দেই সেক্ষেত্রে কিন্তু আমার টিকটক আইডিটি ফ্রিজ করেই রাখা হবে। যতই ভিডিও আপলোড করি না কেন কোনো ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে না। এই জন্য আপনাদেরকেও বলি, আপনাদের টিকটক আইডিতে যদি কোনো প্রকার ভিডিওতে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আর আপনারা চাইলে আপিল করতেও পারেন। আপিল কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি মনে করেন এই ভিডিওটা আপনার লিগ্যাল, তারপরে ভুলে চলে আসছে রিস্ট্রিক্টেড। এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন আপিল লেখা রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবমিট বাটন রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি আপিল রিসিভ হয়ে গেছে তাদের কাছে। তো আপনাদের কোনো ভিডিও যদি যৌক্তিক মনে হয়, অর্থাৎ আপনাদের কোনো ভিডিও যদি লিগ্যাল মনে হয়, সেক্ষেত্রে আপনারা এইরকমভাবে আপিল করে আপনাদের ভিডিওর রেস্ট্রিক্টেড রিমুভ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় দেখাই, সেটা হচ্ছে বোনাস টিপ আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের টিকটক আইডিতে যদি কোনো প্রকার ওয়ার্নিং থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই ওয়ার্নিং খুঁজে বের করবেন। এইটা বের করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, দেখতেই পাচ্ছেন ডান পাশে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সাপোর্ট নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা সেফটি সেন্টারের উপরে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর অ্যাকাউন্ট ইজ ইন গুড স্ট্যান্ডিং। আমার এই অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম নেই। আমার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ওয়ার্নিং থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকতো ওয়ার্নিং, বাট এখানে কিন্তু কোনো ধরনের ওয়ার্নিং লেখা নেই। এরকমভাবে কিন্তু আপনারা চেক করে দেখবেন মাঝে মাঝে আপনাদের টিকটক আইডিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যদি ওয়ার্নিং থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা ওয়ার্নিং রিমুভ করবেন সেটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও দেখে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।